প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন ভিত্তিক ভিডিও শেয়ার করতেছি। দেখো, তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা আজকের ভিডিওতে থাকতেছে। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা নিয়ে তো তোমরা তোমাদের যে মডেল চূড়ান্ত মডেল টেস্ট গাইড আছে সেটি নিয়ে নাও। চূড়ান্ত মডেল টেস্ট গাইডটা নাও। ইমতেহান প্রকাশনীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইড আছে এই গাইডটা খোলো এবং 284 নম্বর পৃষ্ঠা বাইর করো। কাগজ কলম নিয়ে নাও, 84 নম্বর গাইড এবং কাগজ কলম হাতে নিয়ে নাও এবং দাগ দিয়ে দাও সরাসরি 284 নম্বর পৃষ্ঠা। তোমরা ভিডিওটি স্কিপ করবে না। আমি যে নৈবেত্তিকগুলো বহু নির্বাচনীগুলো তোমাদেরকে দাগায় দেবো সেগুলোর উত্তরও বলে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য তোমরা স্কিপ করলে সেগুলো বুঝবা না, এড়িয়ে চলে যাবে, দাগ দেখেই দাগ দিবা না। ভিডিওটি ভালোভাবে দেখবা, কথাগুলো শুনে আস্তে আস্তে দাগাইবা। দেখো তোমরা এখানে 284 নম্বর পৃষ্ঠা মডেল নাম্বার 1 নাম্বার মডেল টেস্টের কোশ্চেনটা বাইর করো। আচ্ছা, তোমাদের আমি এগুলো পরে দেখাই দিচ্ছি। যে 4 নাম্বার আর্থিক, আচ্ছা যাক, আমি নৈবেত্তিক এবং তোমাদের এক কথায় উত্তরে পরে দেখাই দিচ্ছি। আগে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই দিই সংক্ষিপ্ত। তো এখানে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। রচনামূলক প্রশ্ন দেখো দৃশ্যপটবিহীন, এখান থেকে 4 নাম্বার প্রশ্নটা তোমরা দেখাই দিবা। 4 নাম্বার দৃশ্যপটবিহীন 4, বাংলাদেশে একটি অপার সৌন্দর্যের লীলাভূমি, তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার মতামত দাও। এটা ভালো করে পড়বা, ইম্পর্টেন্ট। তারপরে 285 নাম্বার পৃষ্ঠা বের করো। 285 নাম্বার পৃষ্ঠা বের করে দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন আছে 1 নাম্বার আদিল, এটা পড়বা। আদিল সদ্য পড়াশোনা শেষ করে চাকরিতে যোগদানের চেষ্টা করে। ক হচ্ছে প্রোফাইলের ধারণা প্রদান করে, চাকরি ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা আলোচনা করো। আদিলকে তার ব্যক্তিগত প্রোফাইল তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয় উপস্থাপন করতে হবে তা উল্লেখ করো। 1 নাম্বার প্রশ্নটা পড়বে। এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে দৃশ্যপট নির্ভর। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 আর 40 হয়েছে, এখানে ভুল লেখছে বইয়ের মধ্যে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 8 নাম্বার করে, 5 আর 40। আচ্ছা, এখানে দিলাম 1 নাম্বারটা। দেখো তারপরে দেখো আরাহাম বস্ত্র বিতার মাত্র 10, এটা পড়বা। 4 নাম্বারটাও পড়বা তোমরা। 4 নাম্বারটার প্রশ্ন হচ্ছে এদিকে দেখো, এই 4 নাম্বার এটা অনুচ্ছেদের আলোকে আত্মনির্ভরশীল হতে হলে সবাইকে আর্থিক অন্তর্ভুক্তির সুবিধা নিতেই হয়, উক্তিটি ব্যাখ্যা করো। আর্থিক অন্তর্ভুক্তি জাতীয় পারিবারিক জীবনে কি কি ইতিবাচক ভূমিকা রাখে তা লিখো। 5 নাম্বার এটাও পড়বা। আগমনী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, এটা পড়বা। উক্ত আয়োজনে ক খ। এখান থেকে 3টা তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি। তারপরে তোমরা দেখো মডেল টেস্ট 2 নাম্বার মডেল বাড়ি করো। 2 নাম্বার মডেল 21 পৃষ্ঠার 2 নাম্বার মডেলটা দেখো। আচ্ছা, আমি তোমাদেরকে নৈবেত্তিক যেহেতু পরে দেখাই দিচ্ছি, আগে প্রশ্নগুলো শেষ করে লই। তারপরে দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার 286, 286 পৃষ্ঠার 3 নাম্বার প্রশ্নটা বের করো। 3 নাম্বার প্রশ্নটা পড়বা। তারপরে দৃশ্যপট নির্ভর 2 নাম্বার, মুনিয়ার বাবা নেই, এই প্রশ্নটা পড়বা। 2 নাম্বার পড়বা, 3 নাম্বার পড়বা। 3 নাম্বারটা আগে ওর পৃষ্ঠা তো মনে হয় দেখাই দিছি, নাম্বারটা পড়বা। তারপরে 288 নাম্বার পেজ বাইর করো। 288 নাম্বার পেজ থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে 2 নাম্বার প্রশ্নটা পড়বা তোমরা। আর্থিক কাজ ছাড়া কখনো অর্থনীতির বিকাশ ঘটে না, তোমার মতামত দাও। 2 নাম্বারটা পড়বা। আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখান থেকে 2 নাম্বার পড়বা। মহিউদ্দিন ও তার পিতা দিনরাত পরিশ্রম করে, এখান থেকেও 2 নাম্বার পড়বা। তারপরে তোমাদের একই 5 নাম্বার প্রশ্নটা পড়বা। একটা চিত্র দেওয়া আছে, দেখো এই চিত্রের আলোকে 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্ন পড়বা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো যেটা দেখাই দিলাম, অনুচ্ছেদের ছবিটি তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করে ব্যাখ্যা করো। আর ইকো ট্যুর স্লট কি? ইকো ট্যুর স্লট কি? অনুচ্ছেদের ছবিটি কি একটি ট্যুর স্পট? তোমার মতামত লেখো। উপরের এটা, এই ছবিটার আলোকে 2টা প্রশ্ন পড়বা। তাহলে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন মোটামুটি 6-7টা লাগাই দিছি, এগুলো ভালো করে পড়বা, এখান থেকেই শতভাগ কমন পাবা। তারপরে দৃশ্যপট বিহীন যে প্রশ্ন সেটাও তোমাদেরকে দাগাই দিয়েছি, মোটামুটি 3টা লিখতে হবে, 4-5টা দাগাই দিয়েছি। আশা করি এগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এবার আসি তোমাদের নৈবেত্তিক দাগাই দিতে চাইছি আমি, তার নৈবেত্তিকগুলো দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, নৈবেত্তিকগুলোর তো আমি উত্তরও বলে দিতে চাচ্ছি, সেই জন্য নৈবেত্তিকগুলোর উত্তরও বলে দেবো, পারলে তোমরা দাগ দিয়ে নাও অথবা কাগজে লিখে নাও। এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা, তোমরা এটি দাগ দিয়ে নাও অথবা লিখে নাও, তাহলে তোমাদের সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করবা তোমরা।
এক নাম্বার দেখো, নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়? আগ্রহ, প্রতিযোগিতা, সামর্থ্য, মূল্যবোধ কোনটি গুরুত্বপূর্ণ নয়? এটি দাগ দিয়ে নাও। ক নাম্বার, আমি তোমাদেরকে শুধু উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা দাগ দিয়ে নিবা। তাহলে তোমাদের প্রথমে এক নাম্বারটার উত্তর হচ্ছে খ। এক নাম্বারটার উত্তর তোমাদের খ হবে, প্রতিযোগিতা। তারপরে দুই নাম্বার দেখো, দুই নাম্বারটা তোমাদের হচ্ছে মজুদ বলতে কি বোঝায়? মজুদ বলতে কি? পণ্য জমা করা। ক। তিন, মূল্যবোধ কি? এটার উত্তর হবে এক ধরনের মানদণ্ড। মূল্যবোধ হচ্ছে এক ধরনের মানদণ্ড। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? চার নাম্বার, পৃথিবীর দীর্ঘতম সৈকত দীঘা, এটা কক্সবাজার। তারপরে পাঁচ, কোনটি সঞ্চয়পত্র স্কিম নয়? প্রাইজ বন্ড, এটা হবে তোমাদের ক্রেডিট কার্ড। পাঁচ। ছয় নাম্বার, কোন পেশাটি ডিসেবিলিটি কেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়? ছয় নাম্বারের উত্তর হবে ঘ, প্যাথোলজিস্ট। সাত নাম্বার, রূপসা জমিদার বাড়ি কোথায়? খুলনা, চাঁদপুর, যশোর, সাতক্ষীরা। সাত নাম্বারের সঠিক উত্তরটি হবে তোমাদের খ, চাঁদপুর। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তচাপ কত হওয়া উচিত? আট নাম্বার। আট নাম্বারের হবে ক, 120/80। কত হওয়া উচিত? 120/80। আমানত মানে কি? ব্যবহার, চরিত্র, সঞ্চয় করা, গচ্ছিত করা। নয় নম্বরের সঠিক উত্তর হবে ঘ, গচ্ছিত রাখা। মুক্তা তার বাবা মায়ের সঙ্গে কোথায় বেড়াতে গিয়েছিল? 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হলো ঘ, নানাবাড়ির। ফায়ার ড্রিল মানে কি? 11 নম্বর, ফায়ার ড্রিল মানে অগ্নিমহড়া। অগ্নিমহড়া। তারপরে দেখো তোমাদের 12, বিনিয়োগ বলতে কি বোঝায়? বিনিয়োগ বলতে কি বোঝায়? 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের লগ্নি করা। বিনিয়োগ বলতে লগ্নি করা, ব্যয় করা। ক নাম্বার হবে, লগ্নি করা। ক নাম্বার, সরি, ক নাম্বার। তারপরে 13, সঞ্চয়পত্র সাধারণত কয় ধরনের হয়? 13 নাম্বার, সঞ্চয়পত্র সাধারণত কয় ধরনের? 3 ধরনের। 14 নাম্বার দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? রেইন ফরেস্ট, ঘ। রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? রক্তমাপ পরিমাপ করার সিগনোমিটার, এটা হলো খ। আচ্ছা, তারপরে এক কথায় উত্তর যেগুলো, এগুলো তোমরা দাগায় নাও। এক কথায় উত্তরগুলোর উত্তর আমি বলে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, দেখে নাও। 16 নাম্বার দেখো, স্টক লেজারকে বাংলায় কি বলে? স্টক লেজারকে বাংলায় কি বলে? জীবন জীবিকার স্টক লেজারকে বাংলায় বলে উত্তর খতিয়ান। তারপরে সামর্থ্য মানে কি? কাজ করতে পারার সক্ষমতা। উত্তর হচ্ছে কাজ করতে পারার সক্ষমতা। বায়োডাটা শব্দের অর্থ কি? জীবন বৃত্তান্ত। উত্তর হচ্ছে জীবন বৃত্তান্ত। 19 নাম্বার, কনফার্মেশন মানে কি? নিশ্চয়তা। উত্তর হচ্ছে নিশ্চয়তা। 20, টমাস আলভা এডিসন কে? 20 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে একজন বিজ্ঞানী। তারপরে স্টেথোস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? 21 নাম্বার হলো রক্ত চলাচলের শব্দ শোনার জন্য। রক্ত চলাচলের শব্দ শোনার জন্য এটি ব্যবহার করা হয়। 21 নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে তোমাদের 22 নাম্বার হচ্ছে সিএমএসএমই ঋণ কি ধরনের ঋণ? 22 নাম্বার, এটা হলো মেয়াদি ঋণ। তারপরে ইনসুলিন শরীরের কোথায় উৎপন্ন হয়? 23 নাম্বার, অগ্ন্যাশয়ে। অগ্ন্যাশয়ে। তারপরে আর্থিক কাজ কয় ধরনের হয়? 24 নাম্বার। 24 নাম্বার, আর্থিক কাজ কয় ধরনের? 4 ধরনের। আর 25, আগ্রহ মানে কি? উত্তর হচ্ছে কোনো কাজের প্রতি আকর্ষণ অনুভব। কোনো কাজের প্রতি আকর্ষণ অনুভব, সেটা হচ্ছে আগ্রহ। তারপরে খ বিভাগ রচনামূলক থেকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা আছে, তোমরা পড়ে নিবা। 10টা আছে, 10টায় তোমরা সুন্দর করে উত্তরগুলো শিখে নিবা। আশা করি তোমরা এখান থেকে কমন পাবা। আগের যে কয়েকটা দাগায় দিয়েছি সেগুলোও পড়বা। এখান থেকে যে কয়টা আছে এই কয়টা খুব ভালো করে পড়বা, তোমরা কমন পেয়ে যাবা। তারপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন এটা পড়বা। আত্মনির্ভরশীল হতে হলে সবাইকে আর্থিক অন্তর্ভুক্তির সুবিধা নিতেই হয়, আলোচনা করো। এই প্রশ্নটা সুন্দর করে পড়বা। তাহলে তোমাদের দৃশ্যপট বিহীন প্রশ্ন মোটামুটি 5টা দাগায় দিছি, 5টা বা 6টা দাগায় দিছি। 3টা পড়লেই তোমাদের ইনশাআল্লাহ 3টা বা 4টা পড়লে হয়ে যাবে। আর দৃশ্যপট যুক্ত যেগুলো আছে, দৃশ্যপট নির্ভর, সেগুলোও দাগাই দিলাম। তারপরে এগুলো তোমাদের অনেক বলেও দিলাম, দাগাইও দিলাম। যেগুলো করছি তোমরা খুব ভালো করে পড়বা।
আশা করি এখান থেকেই তোমরা শতভাগ কমন পেয়ে যাবা। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা।